হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি শিহাব আপনাদেরকে চা বাগান থেকে ওয়েলকাম করছি। আসলে শ্রীমঙ্গল যাওয়ার পথে এটা একটা শ্রীমঙ্গলের হাইওয়ে। তো দুপাশে চা বাগান রেখে এর মাঝখান দিয়ে চলে গেছে হাইওয়ে। যে হাইওয়েটা এটাকে বলা যায় যে বাংলাদেশের অন্যতম সেরা হাইওয়ে, যে মিনি হাইওয়ে বলা যায়। তো এখান দিয়েই শ্রীমঙ্গল যাওয়ার ওয়ে, আমরা এই ওয়েটা ধরেই শ্রীমঙ্গল গিয়েছি। আমরা ঢাকা থেকে নরসিংদী, ভৈরব, তারপরে হবিগঞ্জ, ওই দিক দিয়ে আরও কোন কোন জায়গা দিয়ে জানি আমরা আর কি এইখানে আইসা পৌঁছাইলাম। তো এখান থেকে পরে বাকিটা রাস্তা হচ্ছে এই চা বাগানের মধ্য দিয়ে মনোরম পরিবেশে আমরা শ্রীমঙ্গল, যেটাকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয়, সেখানে পৌঁছালাম। তো এর পৌঁছানোর রাস্তাটা ছিল মনোমুগ্ধকর, ঠান্ডাপূর্ণ, আর হচ্ছে চারপাশের সিনারিওটা ছিল গ্রিনারি, মৃদু গ্রিনারি, মানে কি গর্জিয়াস গ্রিনারি না, কারণ হচ্ছে বৃষ্টি তো তখন শুরু হয় নাই। তো গ্রিনারির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলছি। আর সিএনজি গাড়ি, কখনো সিএনজি, কখনো ট্রাক, বাসের দেখা পাই নাই। এই বড় একটা বিশাল চা বাগান। তো বন্ধুরা, এখানে আমরা চলছি, আর আমাদের গ্রুপরাও এগিয়ে যাচ্ছে। তো আমি কি করি, যখন কোনো ট্যুরে বের হই, যেমন এই দৃশ্যটাই, চা বাগানের দৃশ্যটা আমরা উপভোগ করতেছিলাম, সেজন্য আমি জোরে রাইড করতে পছন্দ করি না, কারণ তাহলে জোরে চালাইতে গেলে তো আমার কি বলে রাইডের প্রতি ফোকাস করতে হয়। আর তখন আমি চারপাশের যেই সৌন্দর্য বা ভিউ, প্রাকৃতিক সৌন্দর্য, সেটাকে আমি মানে 100% মনোযোগ দিতে পারবো না। আর এই রাস্তার আরেকটা মজা হচ্ছে, রাস্তারও একটা, এই তো মামা আমাকে হাই দিল। রাস্তার একটা মজা আছে যে রাস্তাটা একটু পরপর কর্নারিং, পাহাড় ঘেঁষার রাস্তা, তো প্রচুর পরিমাণে কর্নারিং আসে। তো কর্নারিংগুলো করতে এক কথায় অসাধারণ, তবে বিস্তারিত বলতে গেলে যেরকম স্মুথ ওরকম স্পিড দেওয়া যায়, নুড়ি পাথর নাই, যেটা রিস্কি না। তো এখান দিয়ে কর্নারিং অনেক সুন্দর। আর যদি এখান দিয়ে আমি জোরে গাড়ি চালাই, অনেক জোরে কর্নারিং করে ফেলাই, তাহলে সামনে থেকে যে কী আসবো সেটা তো দেখা যায় না, মানে ব্লাইন্ড। তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের রাইডাররা সব সময় এগিয়ে আছে আর আমি সবার পিছনে, কারণ আমি স্লো রাইড অ্যান্ড সেফটি রাইড। ওনারাও সেফ, ওনাদের ওয়েতে সেফ, ওনাদের ওই অ্যাবিলিটিটা অনেক বেশি, যেটা আমার একটু কম। সেজন্য আমি একটু আস্তে বা পিছনে, সবার শেষে আর কি অবস্থান আমার। তো ওই ক্ষেত্রে তো আল্লাহর রহমতে সেফভাবে ট্যুরটা শেষ করতে পারছি, সেটাই আলহামদুলিল্লাহ। আর এই সিনারিওগুলো ছিল অনেক সুন্দর, এখানে গাছগাছালি দিয়া ভরা ছিল রাস্তাটা। আসলে বাইক না হলে এইসব জিনিসগুলো এনজয় করা এইভাবে একদম খোলামেলা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চমৎকার। তো এখানে আমরা ঘুরতে বেরোইছিলাম না, আমরা ঠিক মানে ঘোরার উদ্দেশ্যেই তো যাইতেছিলাম অন দ্য ওয়ে, আর মজা করতেছিলাম প্রচুর পরিমাণে। আমরা ছবি তুলতেছিলাম, কথাবার্তা বলতেছিলাম সবাই মিল্লা। ওই তো আমাদের গ্রুপের আরেকজন ওভারটেক করলো এই দিক দিয়ে, আর মাঝে মাঝে ট্রাকগুলো দেখা যায় বন্ধুরা। আর রাস্তার মধ্যে ভালোই, পরিবেশটা খুব ভালো এখানে। তো আপনারা আসবেন, সবাই ঘুরবেন, সেই প্রত্যাশা রেখে আজকে আমি সম্ভবত বিদায় নিতে হচ্ছে। আবার দেখা হবে বন্ধুরা নতুন কিছু নিয়ে। তো ততক্ষণ আমাদের পাশে থাকুন লাইক দিয়ে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করতেছি আজকের ভিডিও। ধন্যবাদ বন্ধুরা।